সবল বলিষ্ঠ বক্তব্য উপস্থাপন করতেন। আমরা অনেক কবিতা হাদিসে তার জবানে পাঠ হয়েছে আমরা পাই। মসজিদে নববীতে দুটি মিম্বর, একটিতে নবীজি দাঁড়াতেন, খুতবা দিতেন, আরেকটি মিম্বর ছিল হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, হে হাসান বিন সাবিত, তুমি ইসলামের পক্ষে কাফিরদের বিপক্ষে নিয়মিত কবিতা চর্চা করতে থাকো। আল্লাহু ইউআইয়িদুকা বিরূহিল কুদসি, আল্লাহ তাআলা রূহুল কুদস তথা জিবরিল আলাইহিস সালাম দিয়ে তোমাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। তাই সেই কবিতার চর্চা তখন থেকে নিয়ে এখন পর্যন্ত সংস্কৃতি চর্চা, ইসলামী নশীদ, গজল, হামদে বারি তাআলা, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বিখ্যাত দু একটি কবিতা আপনাদেরকে শোনাই। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন নবীজির শানে, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা ইয়াশাউ। হে নবী, আপনার চাইতে সুন্দর কাউকে আমার চোখ কখনো দেখেনি, আপনার চাইতে উত্তম কাউকে কোনো মা কখনো গর্ভে ধারণ করেনি। আপনি সৃষ্টি হয়েছেন, সৃজিত হয়েছেন সব ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে, যেন আপনাকে সৃষ্টি করা হয়েছে রব যেভাবে চেয়েছেন নিজের পরিপূর্ণ ইচ্ছার ভালোবাসায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই কবিতা যখন পড়া হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে মুখ দিয়ে তাকিয়েছিলেন আর মুচকে মুচকে হাসছিলেন। তাহলে এই কবিতা, নাশিদ এগুলা কখনো ইসলাম বিরোধী নয়। সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দীর্ঘ কবিতা আছে, তিনি নবীজির শানে কবিতা গেয়েছিলেন, নবীজি হেসেছিলেন। আম্মা জান আয়েশা বলেছিলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, কয়েক লাইন পড়ে ও শামসি তাতলু বাদাল ইশাই, আকাশের একটি সূর্য আছে, আমি আয়েশারও একটি সূর্য আছে। আকাশের সূর্য তো দিনের শুরুতে পূর্ব আকাশে উদিত হয়, আমার ঘরের সূর্য আমার ঘরে এশার পরে উদিত হয়। সুবহানাল্লাহ। চালু ছিল তখন থেকে, যুগে যুগে সাহাবায়ে কেরাম কবিতার চর্চা চালু রেখেছিলেন, ইসলামী নাশিদের ধারা চালু রেখেছিলেন, তাবেঈন গেয়েছেন, তাবেঈন গেয়েছেন, আইবাই মুজতাহিদিন গেয়েছেন, সালাফে সালেহিন গেয়েছেন। গেতে গেতে গাইতে গাইতে আমাদের এই সময়ে আমরা এসে পৌঁছেছি। এখনো আমাদের এই চর্চা থাকবে। আপনারা সবাই কি মনে করেন, থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ। আগুনের ফুলকিরা এসো জড়ো হও, দাবানল জ্বালাবার মন্ত্রে, বজ্রের আক্রোশে আঘাত হানো তাগুতের সব ষড়যন্ত্রে। ঠিক না বলেন? তাগুতের ষড়যন্ত্রে আঘাত হানতে হবে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সূরাতুশ শুআরা নাযিল হলো আর সেখানে আল্লাহ তাআলা বললেন, ওয়াশ শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন, অধিকাংশ ভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, আহা, কবিরা তো আর কোনো কথাই বলবে না, যা কিছু আল্লাহ বলার তা তো বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন, বুকে আর কাঁধে হাত মারলেন, বললেন, না না, সব কবিতা খারাপ নয়। আল মুমিনু ইউজাহিদু বিসাইফিহি ওয়া লিসানিহি, একজন প্রকৃত ঈমানদার ময়দানে যেমন ভাবে তরবারি দিয়ে লড়াই করে, ঠিক তদ্রূপ ভাবে সমাজের ভিতরে বসে বসে তার জবান এবং কবিতা দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারে। সুতরাং কবিতার এই ধারা বন্ধ করা যাবে না, তাই এটাকে চালু রাখতে হবে। আমাদের সংস্কৃতি চর্চা আমাদেরকে ধরে রাখতে হবে। যুগে যুগে বুজুর্গানি দিন ধরে রেখেছিলেন। একটি হাদিস বলে কথা শেষ করছি, যেহেতু সিরাত কনফারেন্স, হযরত নাফি রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবেঈ, তিনি বলেন, একদিন আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে ছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হাঁটতে হাঁটতে একটি জায়গায় পৌঁছার পরে